আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে না জীবিত আছে? মারা যায়নি, মারা যায় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করার পরে তার ব্রিফকেস খুঁজে পাওয়া গেল, যায় নামাজ আর আল্লাহর কোরআন। বারবার মনে হচ্ছে বলে, আপনার অতীতে কি ছিলেন? ওমর ফারুক বলে, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যাবেলা আমি ছাগলগুলো গুনে দেখি 2-4টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়িয়ে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন সেই ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের পাওয়ার শুরু হয় মরার পরে। মরার পরে পাওয়ার শুরু হয়। বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিছে, বহু মাদ্রাসায় কোরআন খতম চলতেছে। ধরে কথা কর না কেন? কোরআন খতম চলতেছে, কোরআন পড়ে পড়ে দোয়া করা হবে। যেই লোকটা জীবিত অবস্থায় কোরআনের পক্ষে কোনো কাজ করেনি, সেটা আমি হোক আর আপনি হোক, যাই করেন, জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করছে, মরার পরে তার জান্নাতের জন্য কোরআন খতম দেওয়া, আল্লাহর সাথে ঠাট্টা করা, আল্লাহর সঙ্গে মশকরা করা। আল্লাহ বলতেছেন, কোরআন কোন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। এই কারণে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা একটা অর্থ আছে, আমি বলবো? আমি যেই বলবো আপনার সাথে সাথে স্লোগান দেবেন, সব সমস্যার সমাধান। এটা একটা হলো, বিশ্বাস করতেছেন না? এই দুটার কি হবে? তোর কি হবে রে? খুঁজলে দেখেন সিজার করা মাল। এটি একটা বসে আছে, কিছুক্ষণ পরপর উটপুট করতেছে। কারণ সিজার করে বাচ্চারা জন্মের আগে জন্ম নেয়, সেটা জানেন? 2 দিন পরে নর্মালে হতো, কিন্তু ওর মায়ের কারণে, কেন ওর মা অধৈর্য হওয়ার কারণে একটা পরপুরুষ ডাক্তারের কাছে গেছে, সেই পরপুরুষ ডাক্তার লাড়িয়ে ছেড়ে পেট কেটেছে। লাড়িয়ে ছেড়ে পেট কেটে দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি, 2 দিন পরে নর্মালে হতো। 2 দিন আগে টাকার লোভে পেট কাটছেন, কি করবি? ঘুম যে ভাঙেনি, বড় ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব পেট তো কাটলাম, কিন্তু বাচ্চার তো ঘুম ভাঙেনি। ডাক্তার বলতেছে, টাকার লোভে পেট কাটছিস, আমি কি করবি? না না, বেঁচে আছে তো, কিন্তু ঘুম ভাঙেনি। তখন কয়, পাও ধরে ভারী করে মাথার উপরে একটা ঘুরেন দে। তখন বাচ্চার পাও ধরে মাথার উপরে একটা ঘুরেন দিলে বাচ্চা ঝাঁকি খায়। এখন কি করবি? ঘুম ভাঙে। এই যে কান্দে উঠলো, এই কান্দার কারণে এর মাথা এমন একটা ঝাঁকি খাচ্ছে, অস্থির হয়ে গেছে। এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া আর কান্না থামে না। জোরে কোন কথা ঠিক? এই সিজার করা বাচ্চারা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারবে না। এখন খুঁজলে দেখেন ওর কি খবর কি? আমার তো বাচ্চা দরকার নাই, আমার বাচ্চার বাপ আর মায়ের দরকার। এই বাচ্চাকে শোনা লাগবে কেন? ঘুমায় দেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের 2 নম্বর আয়াতের তাফসীর চলতেছে। ওমর ফারুক বললেন, ওসমান, একদিন খালার বাড়িতে রাখালি করতাম, আজকে আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এখানে ওমরের কোনো পাওয়ার না, সব পাওয়ার হলো আল্লাহর কোরআন। চিন্তা করে দেখেন, সেই কোরআন তো আমাদের দেশও আছে।
হযরত ওমর ছদ্মবেশে। আমরা কেন বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। আজকে আমি আপনাদেরকে এই কষ্ট করে যারা বসে আছেন তাদেরকে এই কোরআন শরীফ একটু দেখাবার চাই। এতদিন তো খালি ওয়াজ শুনলেন, আজ একটু নিজের চোখে দেখা লাগবে। রাজি আছেন? কি দেখবেন? এতদিন কি করছেন? কোরআন শুনছেন, আজকে একটু দেখেন এটা জিনিসটা আসলে কি, দেখা লাগবে না? যদি 12ই ফেব্রুয়ারি কোরআনের দল, ইসলামী দল যদি পাশ করে, তাহলে কোরআন কি এই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাইতেছি। একটু মনোযোগ দিয়ে সবাই দেখার চেষ্টা করবেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিব না। ওমর ফারুক বললেন, আমার দোষ। রাখাল বলতেছে, তোমার 1 নম্বর অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার কি পরিচয় দিব? আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক চিন্তা করতেছেন, আমি কি পরিচয় দিব? আমার নাম ওমর, আমি অর্ধজাহানের খলিফা, এই পরিচয় দিব নাকি? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো, কে মারা গেছে? 3 বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া না। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মন্ত্রী হয়ে মরো, তুমি প্রেসিডেন্ট হয়ে মরো, তুমি ডিসি হয়ে মরো, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মরো না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এখানে যারা আমরা বসে আছি, আমাদের সকলের পরিচয় কি? বুঝতে পারেন না কেন? সকলের পরিচয় কি? আরো জোরে সবাই বলেন। যাই বলবেন না তাই মুনাফিক হয়ে যাবেন, এই জন্য সবাই বলেন। পাপী হতে পারি, আমরা যে মুসলমান এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? আমাদের পরিচয় কি? আরো জোরে। কে রাখছে আমাদের পরিচয়? আল্লাহ না, আমাদের জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার পরিচয় যখন জানবার চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে, কিন্তু মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। আসল মুসলমান প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। কথা কন না কেন? আসল মুসলমান বোঝেন না? মতিউর রহমান নিজামীকে উকিল এসে বলতেছে, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার দরখাস্ত কবুল করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মারা যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি হাসিতে বলে, আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয়, কি কন?
ফাঁসি হবে তো মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে না জীবিত আছে? মারা যায়নি, মারা যায় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করার পরে তার ব্রিফকেস খুঁজে পাওয়া গেল, যায় নামাজ আর আল্লাহর কোরআন। এই কয়েকদিন আগে যাকে আমার গ্রামে এই কয়েকদিনের মধ্যে দুইটা ছেলে আছে, দুইজনের নাম থেকে ওসমান হাদি। দুধের নামে উত্তর পাড়াতে একটা, দক্ষিণ পাড়াতে দুটাই ওসমান হাদি। আমি কইলাম কি আরে এ কি পাইলো? তার মানে বুঝাই দিল যে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, ওসমান হাদির প্রত্যেকটা ভিডিও দেখবেন, ও কিন্তু কার বিরুদ্ধে সবসময় কথা বলছে? বাংলাদেশের অধিপত্যের পক্ষে, বাংলাদেশকে যারা হরণ করতে চায়, ইনসাফ ভিত্তিক কথা বলেছে। জোরে কর কথা ঠিক কি না? যার কারণে তাকে হত্যা করা হলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে পথিক, ওমর ফারুক তার চিনে না, বলতেছে পথিক তুমি যে আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারবে। জোরে খান না সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল রে আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ খান না কেন? ভুল স্বীকার করলে তওবা আছে না নাই? আমার বড় ভাই আওয়ামী লীগ করে, 5ই আগস্টে যখন হাসিনা পলে গেল তখন আমার বড় ভাই দিকে আমার মাদ্রাসার মসজিদ যাচ্ছে, আমি ওর সিসি ক্যামেরা দেখবার পেলাম। মাঝে মধ্যে আমার বড় ভাই কিন্তু আমাকে বলতো, একটু তিরস্কার করে বলতো, হুজুর যে কোনো সময় কিন্তু ধরা পড়বে। তা আমি আমার ভাইকে বললাম, ভাই আপনি কিসের ধরার ভয় দেখান? তখন পুলিশ ধরবি রে, র্যাব ধরবি। আমার ভাইয়ের হাত বুকের মধ্যে নিয়ে বললাম, ভাইজান যে কোনো সময় কিন্তু আপনিও ধরা পড়বেন। তো আমাকে বলতে আমি সরকারি দল করি রে। আমি বললাম, আপনি আমার পুলিশ ধরার কথা কন আর আমি আপনাকে আজরাইল ধরার কথা বলতেছি। করি বাবারে, শুনতে উঠলেন কে? পুলিশ ধরলে তাও ছাড়বি রে, কিন্তু আজরাইল ধরলে কিন্তু ছাড়বি না। কথা কর না। তা আমি আস্তে করে নামে এসে দেখলাম আমার ভাই মসজিদের মধ্যে নামাজ পড়তেছে। আমি বললাম, ভাই খবর কি? আমার তওবা করা। আমি বললাম, কেন? বলে যে দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায় এই দল আমি আর নাই। আমি বললাম, ভুলটা তখন বুঝবার পারছেন, তাহলে আপনাকে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ কন না কেন? কি যারা ভুল বুঝবে তাদের আল্লাহ তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছেন তাহলে আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিল। ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? আমি তওবা করাই আপনি আমার সঙ্গে তওবা পড়েন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে, সবার ব্যাপারে যারা সতর্ক থাকে না তারা হলো সব চাইতে বড় মূর্খ। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বলে, রাখাল আসলেই আমি মূর্খ, তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা এখনো মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, এখনো যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা ফজর পর্যন্ত বাঁচবেন তার গ্যারান্টি আছে? এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি নেই। তাহলে আপনি ইচ্ছা করে মাগরিব আর এশা বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন। আমি সবাইকে কিন্তু বলতেছি না, যারা পড়েনি তারকে বলতেছি। কে রে ভাই? তাহলে এই মুহূর্তে তওবা করার দরকার আছে না নাই? তওবা করেন, আল্লাহ ফজর থেকে আর নামাজ বাদ দেব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম।
এদিন সবাই আমার সঙ্গে যারা পড়েছি, এখন অনেকে বলতে আমরা তো মাগরিব এসে পড়ছি হুজুর, যেভাবে পড়া দরকার হয়তো সেভাবে পড়তে পারি নাই। এদিন সকলে মিলে আমরা একটু তওবা করব। পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন ভাই, তওবার সময় বসা ভালো, বসেন না কেন? আরে হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের হেদায়েত জান্নাত পাওয়ার ওসিলা। জোরে কোন কথা ঠিক না? হতে পারি কি পারি? এজন্য সবাই একটু আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন সবাই, পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? রাখাল বলতে যে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলতেছে কি বললে? রাখাল বলতেছে তওবা করার পরে আবার মুনাফিকি করলে। ওমর রাখাল মুখে যা আসে তাই বলিস মিয়া, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি চিন্তা করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে পাবনার বাইকুল্লা টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কর করা নোট আমার হাতত দিয়ে হুজুর দোয়া করেন, হুজুর আল্লাহর হস্তে একটু দোয়া করেন। কি দোয়া বাবা? টেকা দেখে তো খুব ভালো লাগে, চকচকা টেকা তো পকেট থেকে বলছে কি দোয়া? হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আপনি দোয়া করেন আল্লাহ যেন পুত্র দেয়। এমন দোয়া আমার কাছে আছে। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে, এখন পর্যন্ত আমার ছেলেই নেই। আমি চিন্তা করে দেখলাম আমার দোয়া যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। উনি তো আমার খবর জানে না। আমি পকেটটা 200 টাকা বের করে দিয়ে দিলাম। বললো হুজুর আমি তো টেকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম পাগলা, তুইও যা আমিও তাই। বলে আপনি হলেন বক্তা, আমি হলাম শ্রোতা, কেমনি এক হলাম? আরে পাগলা, আমি পরপর 3টা মেয়ের বাপরে। প্রথম মেয়ে হওয়ার পরে পরে যখন বইয়ের পেটে বাচ্চা আছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ একটা পুত্র দাও, আবার আল্লাহ কন্যা দিছে। পরে আবার যখন পেটে বাচ্চা আসলো তখন একই দোয়া করলাম, কিন্তু কাম হয়নি। তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি না, আমারটা আমাকে দেন। ওরা যখন 100 টাকা দিছি, মারতেছে দৌড়। আমি হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাদারে না। আবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল হযরত ওমরকে বলে, পথিক সত্যি যদি উটের এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে পাওয়ার চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হেসে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? রাখাল হযরত উমরকে বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দেব, আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত সালাত শুকুর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে থাকবে।
কেউ না দেখলো দেখতেছে কে? আল্লাহ। আমি এতক্ষণ রাখাল দেখিনি আল্লাহ, আমি রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখতে পাইছি আল্লাহ। আসলে কোরআন তো কাগজে লেখা কিতাব না, কোরআন হলো বাস্তব, যখন কোরআন অনুযায়ী মানুষ চলবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এই বলে ওমর যখন কাঁদতেছে, পিছনে রাখাল এসে বলতেছে, পথিক কান্দে লাভ নাই, তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার চাহিদার কথা শুনে তোমার লাভ কি? ওমর ফারুক বলতেছে, ভাইজান, তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নেই, ভালো কোনো খাওয়া নেই, তুমি উঠদুম্বা চড়া হতে পড়ে পড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, পাগল, আমি হলাম মূর্খ, আমি মূর্খ, তুমি যে চাহিদার কথা কোরআনের আয়াত দিয়ে বললে আমি তো বুঝতে পারলাম না। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা বলছি। এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুই নম্বর চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালনার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, তাহলে আমার দুনিয়ার জীবন আল্লাহ শান্তিময় করে দিত। রাখালের এক নম্বর চাহিদা কি দেখবে? হযরত উমর মানে একজন ভালো নেতা দেখা। কি দেখা? আপনারা কি দেখবার চান? ভালো নেতা বাংলাদেশে দেখবার চান? কথা কর না কেন চান? ভালো নেতা দেখবার গেলে একটু মনোযোগ দেন। রাখাল বলতেছে, আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক এক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলতেছে, পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই, 2 নম্বর চাহিদা আল্লাহ তোমার পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা শুনে আমি সুবহানাল্লাহ কই না। ওমর ফারুক বলে, তুমি তাহলে কি শুনবার চাও? রাখাল বলতেছে, আমি হযরত উমরকে একবার দেখবার চাই, সে নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজায়? মরে গেলে জান্নাত, এ কথা সবাই বলবার পারে, কারণ মরে গেলে জান্নাত এটা নগদ না বাকি। কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা, এ জায়গাত কোনো গল্প চলবি না বাবা। কি সাউন্ড ঠিকই আছে? একটু কান ফেলে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, বুঝলেন? মনোযোগ না দিলে তো খুব খেয়াল করবেন। যে রাখাল হযরত উমরকে তওবা পড়াইছে, জোরে কান, কি পড়াইছে? যে রাখাল হযরত উমরকে মুনাফিক কইছে, যে রাখাল হযরত উমরকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যায় না? ওমর ফারুকের চেহারার মধ্যে ভয় আছে না নাই? শয়তান দেখলে পালা যায়। এখন যদি বলে রাখাল আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর,
ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে তুমি হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা এমপিকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কি যিনি তিনি নেতা হতে পারবেন না ভাইজান। এই জন্য সবাই তো চায় না কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ কোরআন দিয়ে যখন শাসন চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যিনি তিনি এমপি হতে পারবেন না। এমপি হওয়ার আগে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? ওমর ফারুক কি বলতেছে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তুমি কুঠি যাও, সংসদ ভবন যাও, গণভবন যাও। এ কথা বলে নাই, বলেছে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা। ফজর যখন সামনে কাতারে আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে এরা বেশি দামি। এই উল্টা কথা তোমাকে বুঝালো কে? আপনারা খেরের উপর বসে ওয়াজ শুনতেছেন আর আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি। আমি দামি আপনারা কম দামি, এই কথা আপনাদের কে বুঝাইলো? হাসরের ময়দানে হয়তো দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিবে, আবার অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে এখানে দামি আর কম দামি, তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই কথা তোমার কে বুঝাইলো? বরং আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি করবা কও? রাখাল বলতেছে, তাহলে আজকে ঈশার নামাজ পড়ে বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? রাখাল বলে, ঈশা পড়ে যদি বাড়ি যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্যই ঈশা থেকেই ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, কিন্তু এশা থেকে ফজর অনেক সময়, আবার ফজর থেকে জোহর অনেক সময়, এই 2 নামাজের বেশি সময় হওয়ার কারণ কি? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময় ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজকাম করবা, চাকরি বাকরি করবা, এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পারলে আল্লাহ তাআলা তোমার এই দেহের ক্ষয়টা এই ঘুমের মধ্যে আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি যে সামনে কাতার ধরবার চাচ্ছা, যদি ঘুম ধরে, রাখাল বলতে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এই রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই তো মসজিদে ঘুম পাড়বি, তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়ার তো দলিল কথা। ওরা সবাই নামাজ পড়ে বেড়ে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় এরকে গল্প বন্ধ হয় না। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 3 মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, আর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। কথা কর না কেন ভাই, কথা কর না কেন? কি ছোটবেলা দেখছি, ছোটবেলায় আমি দেখছি কোনো লোক যদি কাঁচা পেঁয়াজ খায়, আগে তো পান্তা ভাত বেশি খাচ্ছিল, তো দুপুরে তো চাউলের দাম বেশি, পান্তা খাইয়া বুঝলেন ওই জগন্নাথ ফোড়ার কাছে ওর মুখ দেখালে পেঁয়াজের গন্ধ বাড়াচ্ছে মানুষ নামাজ পড়তে পড়তে। এই তুই জানিস না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসলে ফেরেশতারা কষ্ট পায়। এই জন্য আগে কেউ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যায়নি। কি বলতেছেন?
কিন্তু এখন থেকে মসজিদের মধ্যেই পেঁয়াজ কাটে মুড়ি মাখতেছে। হ্যাঁ, মসজিদের মধ্যে খুচখুচ করে পেঁয়াজ কাটতেছে। আগে পেঁয়াজ খাইয়াই যায়নি, এখন পেঁয়াজই করতেছে, মানে মসজিদের বাপের রান্নাঘর। কথা বল না কেন? আর মসজিদের সবচাইতে খারাপ পরিবেশ করলো এই সিয়ার প্যাটিরা। ধর এখন কি প্যাটি? সিয়ার প্যাটি। এই সিয়ার প্যাটিরা। আপনি বলেন তো, বাড়িতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? কয় গুণ? 1 গুণ। আর মসজিদে নামাজ পড়লে 27 গুণ। কি একলা একলা পড়লে দিবি না জামাত করে পড়া লাগবে? তো জামাত করে পড়বার গেলে কাতার হেঁকা মেকা করে পড়লে হবে না কাতার সোজা করে পড়া লাগবে? কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ রাসূল ইমামতি শুরু করেনি। এখন আপনার কাতারের মধ্যে যদি একটা সিয়ার থাকে, তাহলে বলেন তো, যেই লোকটা চেয়ারে বসলো তার বার গোড়ালির সঙ্গে আপনার গোড়ালি মিল খেলো, তাহলে 27 গুণ সওয়াব কি আপনার চান না? 27 গুণ সওয়াব যদি চান তাহলে আপনার কাতার থেকে চেয়ারটা টুস করে পিছনের কাতারে দেন। পিছনের কাতারের লোকেরা যদি 27 গুণ সওয়াব পায়, তাহলে আস্তে করে চেয়ারটা তৃতীয় কাতারে দেন। তৃতীয় কাতারের লোক যদি 27 গুণ সওয়াব পায়, আসল চেয়ারটা চতুর্থ কাতারে দেন। এক সময় 27 গুণ সওয়াবের আশায় একটা চেয়ারও মসজিদের মধ্যে থাকবি না, সব চেয়ার বারান্দার যাবি। জোরে কথা কর না কেন ভাইজান? আর যদি দেখেন যে কোনো ব্যক্তি চেয়ারত বসে আছে, মানে চেয়ারত আগে থেকেই বসে আছে, তাহলে আপনারা কোনো মানুষ মরে গেলে খাটনি কয়জন কান্দে লাই? মনে করবেন যে লোকটা চেয়ারত বসে আছে ওই মরে গেছে, মনে করবেন ওই মরে গেছে। খাটনি লাশ মনে করে 4-5 জন ধরে আস্তে করে বারান্দা থেকে আসবেন। কারণ নামাজের ভিতরে বাহিরে যে 13টা ফরজ আছে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। বসে থেকে নামাজ শুরু করা যাবে না। জামাতে নামাজ পড়লে দাঁড়িয়ে নামাজ পড়া রাখবে। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন। দাঁড়াও, দাঁড়াও, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। তুমি হেঁটে হেঁটে মসজিদে এসে তুমি চেয়ারে বসে ভাক্কা শুরু করছো। তোমাকে যদি শান করে মসজিদে আনতো সেটা ভিন্ন কথা। তুমি বাজার করো হেঁটে হেঁটে 10 কেজি ব্যাগলে গোটা এলাকা ঘুরে ঘুরে বাজার করতেছে, আর মসজিদে আমার চেয়ার কুটি রে, আর চেয়ার কুটি রে। শোনেন, যে লোকটা চেয়ারে নামাজ পড়বে, দাঁড়ায় নামাজ পড়তে পারবে না, সে বাড়িতে নামাজ পড়বে, কারণ তার জামাতে নামাজ পড়া দরকার নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে দেই নাই। যদি দাঁড়াবার না পারো বসে নামাজ পড়ো, বসাও যদি না পারো শুয়ে থাকা নামাজ পড়ো, শুয়ে থাকাও যদি না পারো ইশারার দ্বারা পড়ো। যতক্ষণ তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারবা ততক্ষণ জামাতে পড়বা, আর যতক্ষণ দাঁড়াবার পারবা না ততক্ষণ তুমি একা একা নামাজ পড়বা। তোমার জামাতে নামাজ পড়া দরকার নাই। আমার কথা কি বুঝবার পারলেন? ওমর ফারুক বলে রাখান, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো কোন নামাজের আজান? কেরে যুবক ছেলেরে কথা বলো নাকি বাবা? একটা পর্যন্ত মোবাইলের ফেসবুক চালাও। ফজরের আজানের মধ্যে একই শব্দ অন্য আজানে নাই, বেশিবার বলে 2 বার। একই শব্দ যেটা অন্য আজানে নাই ফজরের আজানে মুয়াজ্জিন বলে। এই শব্দ তোমাকে জানা আছে? কি শব্দ? আপনি যুবক তাই আমি এই ফেসবুক আলা করে বলতেছি, কথা কর না কেন? যুবক শোনো, বুড়ো বয়সে নামাজ ধরে কোনো লাভ হবে না। নামাজ হচ্ছে কয়টা ঘুরতেছে, দেখছেন দেখছেন দেখছেন। আপনি বলেন তো, আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো আল্লাহ কি বলবে? তোমার শৈশবকালের কোনো হিসাব আমি চাই না, বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তাহলে যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে যাও। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও কিন্তু সব বয়সে হবে না। সরকারি চাকরি 60 বছর করলে তারপরে সরকার কি দেয়? পেনশন দিয়ে দেয়, বসে থাকা খা। 60 বছর পর্যন্ত যারা জামাতে নামাজ পড়বে, বুড়া বয়সে যদি জামাত পড়বার নাও পারে, আল্লাহ পেনশনে তাকে পুরো সওয়াব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, সব ইবাদতের মধ্যে নামাজ হলো গুরুত্বপূর্ণ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই।
লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকু সালাত, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মুয়াজ্জিন যেই মাত্র বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে রাখাল উঠে জোরে জোরে হেঁটে হেঁটে মসজিদের বারান্দায় এসে বলতেছে, ও বারান্দা, মনে কষ্ট নিস না, আজকে দেখার জন্য আমি সামনে কাতারে যাব। জোরে কর, কিসের জন্যে? দেখার জন্যে। এখন কোনোদিন রাখাল মসজিদের মধ্যে ঢোকে নাই, আজকে ঢুকতেছে। মসজিদে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক ঢোকা লাগবে। আল্লাহর হুকুম হলো ডান পা, জোরে কন কোন পা? নবীর তরিকা হলো মুখ বন্ধ করে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, বারান্দার থেকে এতদিন কি ভাবলাম, বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু করছে এখন কাতার সোজা করে দেখে হুজুর নেই। কি নাই? কে রে, আমরা তো 3 দল কাতার সোজা করলো রে, কিন্তু সামনে কে যাবি রে? ওরা খুব তাকাতাকি করে দেখে পিছনে একটা জামাত ইসলাম খাড়া হয়ে আছে। কে খাড়ায় আছে? জামাত ইসলাম হুজুর। তখন আওয়ামী লীগের নেতা বলতে, হুজুর পিছনে কে, সামনে যান, সামনে যান হুজুর। তখন বলতে, ভাই রে, আপনারা তো একজন স্বাধীনতার স্থপতি, একজন স্বাধীনতার ঘোষক, আর একটা চাচার দল যে হারে কাতার সোজা করলেন, আমি তো যুদ্ধ অপরাধী ভাই, আমি কেমনে সামনে যাই? আমরা এটা বাইরের কথা, ভিতরে কেউ কেন? আমি আওয়ামী লীগ, ওই বিএনপি জাতীয় পার্টি, এটা হলো বাইরের কথা। ভিতরের কথা আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই, একসঙ্গে কাতার করতে চাই। ধরে সুবহানাল্লাহ। এটা মসজিদের ভিতরে না গেলে বুঝতে পারবেন না। এসপি সাহেব দাঁড়ায় দেখে সামনে কাতারে এখন পর্যন্ত একটা মুসল্লি লাগবে, সামনে কাতার পুরা হতে একটা মুসল্লি লাগবে। এখন একটা মুসল্লি কোথায় পাই? এসপি তাকায় দেখে চকিদার দরজার দাঁড়ায় আছে। চকিদার মসজিদের দরজার দাঁড়িয়ে আছে। এসপি ডাকতেছে, আয় আয়। চকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চকিদার। এসপি বলে, পাগলা, ওটা বাইরের কথা। আমি এসপি, তুই চকিদার, ওটা বাহিরের কথা, ভিতরের কথা, আয়। চকিদারের ভয়ে যখন যায় না, এসপি নিজেই কাতার ছেড়েছে। চকিদারের হাত ধরে বলতে, তোকে ডাকি, তুই যাস না কেরে? এই তুই যাস না কেরে? বলে, আপনি এসপি স্যার, আমি চকিদার। আরে পাগলা, ওটা বাইরের কথা। আমি তো বলতেছি আমি এসপি, তুই চকিদার, ওটা বাইরের কথা, ভিতরের কথা তা না। চকিদার কয়, হুজুর স্যার ভিতরে আসিস না কেন? ভিতরে লিয়ে যায়, বলে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হও। চকিদার বলতে, স্যার আমার গোড়া কিন্তু ফাটা, আপনার গোড়া তেল তেলায়, যদি নামাজের কারণে হঠাৎ ভীষণ লাগে, হঠাৎ যদি লেগে যায়, মানে 2 দিন করতে সেদের কাছে পাঁচ ফটকার পাঁচ লাগিছে। এসপি বলতেছে, পাগলা, ফাটা তেল তেলায় এক করাই হচ্ছে নামাজ। ধরে কোন সুবহানাল্লাহ। ছোট বড়, ধনী গরিব, কালো ফর্সা, এক করার জন্যই হলো জামাত। জোরে কর না সুবহানাল্লাহ। এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়েছে, আজকে ভিতরে ঢুকে দেখতেছে প্রত্যেকটা সাহাবী যখন রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়, রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর, সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসা করলে 12 রাকাত সুন্নত আপনাদের পড়তে হবে। 17 রাকাত হলো ফরজ আর 12 রাকাত হলো সুন্নত। ফজরের আগে হলো 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4, পরে 2, মোট 6 রাকাত। আসরের কোনো সুন্নত না পড়লেও চলবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, এই সর্বসা করলে 12 রাকাত। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত আদায় করা হয়, আসমান জমিন বিক্রি করে দিলেও ওই 2 রাকাত সুন্নতের সমান হবে না। এখন বলেন, ফরজের আগে 2 রাকাত সুন্নতের দাম কম না বেশি? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপ করে বসে আছে। মনের মধ্যে বড় আশা, আজকে জীবনের আশা পূরণ হবে, আজকে দেখব, প্রাণ ভরে দেখব, হক ওমরকে আমি প্রাণ ভরে আজকে দেখব, এই মনে করে রাখাল বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকিয়া দেখে জায়গা নেই।
মানে জায়গা আছে, কিন্তু ওই সাহাবীর জায়গা নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কর নাম কি? ওসমান গনি। কয় কিনা আমার জায়গা ধরে কে বসে আছে রে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধুমাত্র ইমাম ছাড়া অন্য কারো জায়গা নির্দিষ্ট? তাহলে ওসমান গনি কোন অধিকারে বলতেছে যে আমার জায়গা ওটা কে বসে আছে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কারোর নাম বলে না, শুধু বলতেছেন আলী বরাবর পিছনে। সাহাবারা বলে, রাসূলুল্লাহ হযরত আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? একেবারে মনে থাকেন আপনাকে কে দাঁড়াবে? উমর যখন ইমামতি করবে, ওমর বরাবর তিনি পিছনে দাঁড়াবে, তার নাম হলো ওসমান। কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন ওসমান। ওসমানের আবার শরম বেশি। যে লোকটার শরম বেশি ওই কিন্তু নরমও বেশি। ওসমান গনি চিন্তা করছে, বসে যখন আছে অসুবিধা কি? ওসমান গনি কাছে এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গার মতো ওসমান গনি 2 রাকাত ফজর সুন্নত নামাজ আদায় করার পরে রাখালের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার? মানে শরম তার বেশি, তাই তো টর্চ লেগে তাকাতে পারে না। মানে এরকম থেকে রাখাল খুব খেয়াল করতেছে। একবার আমাকে দেখলো, আবার দেখতেছে। আমি গরিব মানুষ দেখা পছন্দ করতেছে না নাকি রে? আমি বারান্দাত নামাজ পড়ে ভিতরে আছি, দেখি মশান মারতেছে নাকি, বুঝতেছেন না? মূর্খ লোকের কত চিন্তা। আমি মূর্খ লোকের দিকে তাকায় খেপে দেবে। মানে একদিন এক অটো ভ্যানে তার হুক আমার এই গাড়ির সাথে বেঁধে দিবি। রাস্তা অটো তো ওই ইচ্ছা করলে চাকা নামার পারে, কিন্তু নামে ওই পাকার ওপর আসতেছে। আমার ড্রাইভার বললাম, ভাই নামে দে, কারণ অটো কিছু হলে আমার তা জরিমানা নিবি। জোরে এখন কথা ঠিক কিনা? একদিন এক অটো বাজিয়েছিল, আমার গাড়ি চামড়া উঠে গেছে, তাও হাত থেকে 1000 টাকা লিছে। হুজুর আমার গাড়ি বেকার গেল, আমার তো 50,000 গেল, অধিকার খেয়ালি নেই। আমি সেদিন তার ড্রাইভারকে বলি, তুই নামে দিস, তো চাকা নামে দিস, ওই হেলিকপ্টার চালাচ্ছে চালাক। আমি একদিন ওই অটোর চলানো খারাপ দেখে শুধু গ্লাসটা নামে ওই দিকে তাকাছি, খালি তাকাছি। অটোরা বলছে, হুজুর মশান মারতেছে। আমি সেই দিন তো অবাক করছি, ভাই কোনো মূর্খ লোকের দিকে আমি আর তাকাবো না, তাকালি আর খেয়ে পাতায়। ওসমান গনি কয়বার তাকাছে? একবার তাকাইছে, 2 বার তাকাইছে। যেই মাত্র 3য় বার তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া বারবার কি দেখো মিয়া? ওসমান গনি ভয়ে থরথর করে দাঁড়িয়ে গেছে। ওসমান গনি থরথর করে দাঁড়িয়ে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। একবার না দেখে 2 বার দেখছি, 3 বার দেখছি ভাই, কারণ কোনোদিন তো তোমাকে সামনে দেখি নাই। আজকে আমার পাশে তোমাকে পাইয়া বারবার দেখতেছি, তুমি যে আমার ভাই। বলে, আমি তোমার ভাই না, আমি হলাম রাখাল। ওসমান গনি বলতেছে, তুমি আমার ভাই। আর আমি বলে, আমি তোমার ভাই না, আমি হলাম রাখাল। যেই বলতে আমি রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। তোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা ভাবতেছেন, হুজুর আমাদের তো কোনো গরু ছাগল নাই, তাহলে আমরা কার ওপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। এই আমি বলার আগেই বলে দিছে, আপনি চোখ বন্ধ করে দেখেন, 50 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আইডিয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। এখন হয়তো ভাবতেছে গাভী আইডিয়া বোক নাকি? গাভী মনে করেন আপনার বউ, এটা মনে করার জন্য বলছি। ভাই রে, মনে করেন 1 হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? হ্যাঁ, 1 হালি 1 টাকা হলে 10 হালি। তখন এক ছাত্র বলতেছে, এটা কি কলা স্যার?
স্যার অঙ্ক বোঝানোর জন্য বলতেছে 1 হালি 1 টাকা হলে 10 হালের দাম কত? তো বলতেছে এটা কি কলা স্যার? স্যার মনে করতেছে কলার নামই যখন শুনবার চাচ্ছে তো ভালোটাই কছে, অনুপম কলা। ওই চিন্তা করে আমার বাবা 1 হালি কলা 20 টাকা দিয়ে আসে, আর স্যার 1 টাকার কথা কয়। ওই তখন বলতেছে স্যার অনুপম কলা 1 টাকা হালি আপনার ইয়ের মধ্যে দিবি। ইয়ে এটা বুঝানোর জন্য বলতেছি ভাই। মনে করেন এটা আবার বাড়িতে যখন কন্যা বউ গাভী কষে, এটা বুঝানোর জন্য বলতেছি। মনে করেন 50 বছরের গাভী হচ্ছে আপনার বউ, 22 বছরের আরে হলো আপনার ছেলে, 17 বছরের বুক না হলো আপনার মেয়ে। এখন বলেন তো আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে আমার অধীনে যতদিন থাকবে রাখালি করার দরকার আছে না নাই? জোরেজন আছে না নাই? আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, আপনার চাইতে ভালো মুসল্লি কেউ নাই। কিন্তু এশার নামাজ পড়ে বাড়ির যায় দেখতেছেন আপনার বাড়ির ভিতর থেকে বাদ্য আসতেছে, হরি 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 লো। আমি মুসলমান, মসজিদের সামনে কাতারে নামাজ পড়লাম, আমার ঘরের মধ্যে হিন্দুকে বাধ্য কেন? ঢুকে দেখতেছেন আপনার গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। এখন বলেন তো আপনি নামাজ পড়বেন আর আপনার বাড়িয়ালি স্টার জলসা দেখবে, আপনার রাখালির দরকার আছে না নাই? রাখালি কি হেলামেন্টি দিয়ে আস্তে করে বইয়ের কাছে বসে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি অফ করে বলবেন, বিবি তুমি যে ভারতের স্টার জলসা দেখতেছো, ওই ভারতের খবর জানো? বউ বলতেছে ভারতের খবর কি? ভাই ভারতের খবর হলো আমাকে 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা, 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা এরা ওই জায়গাতে রাম মন্দির তৈরি করছে। ভারতে রাম মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু কোনো ফাঁকা জায়গা রাম মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির তৈরি করছে। যেই ভারতের হিন্দুর বাচ্চারা আমাকে মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে, ওই ভারতের চ্যানেলে দেখা যায়। বউ বলতেছে এই কথা আপনি আমাকে আগে করেন কেন? আমি আজ থেকে ভারত বয়কট করলাম। বউ বলতেছে আজ থেকে আমি ভারত বয়কট করলাম, যেই ভারত মসজিদ ভাঙ্গা মন্দির বান্দা বানাই ওই ভারতের চ্যানেল দেখা যাবে। এই জন্য ভারত বয়কট, ভারত আরো জোরে জোরসে বলেন এ মায়েরা, আজ থেকে এই মুহূর্ত থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বটিয়াডাঙ্গা জান্নাতুল বাকি জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু হাম্মাদ বাকিবিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল শাকুর, জনাব মোহাম্মদ খলিলুর রহমান, জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি শারীরিকভাবে অসুস্থ, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে পুরাপুরি সুস্থতা দান করুন, জোরে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, মাহফিল পরিচালনা কমিটি সহ আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনালেন। বিশেষ করে মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ হোসাইন, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি সহ সমস্ত আলেম ওলামা বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনার এই কথা কখনোই মনে করবেন না যে আপনি এখানে ইচ্ছা করে এসেছেন। আল্লাহ যদি আপনাকে না চাইতো
আপনি এখানে আসতে পারতেন না। এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে সবাই আসতে পারে? আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কোনো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আমরা করলাম না আল্লাহ করালো? যে আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলে আমাদের কবুল করেছেন, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন। কি কোন পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায় সরাসরি জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদের পক্ষে আছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের ভিতরে জন্ম নেওয়া আমরা মুসলমান। খুশি না বেজার? এই জন্যে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না, কারণ আল্লাহ আমাদেরকে দয়া করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। ধরে কারণ কিসের ব্যাপার? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে মনে হয় বেজার হোসেন। তো সুবহানাল্লাহটাও ঠিক মতো বললেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, আমার উম্মাত উম্মাতিনের ভিতরে কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। আমাদেরকে ছাড়া একদিন রাসূল জান্নাতে প্রবেশ করছিলেন, আমাদেরকে ছাড়া। এই মাসেই, যে মাস চলতেছে না, এই মাসের এক রাতে, যে রাতকে বলা হয় লাইলাতুল মিরাজ, সেই মিরাজের রাতে আমাদের নবী জান্নাতে প্রবেশ করেছিলেন। আল্লাহ তাকে করাইছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের শর্ত আছে, আছে না নাই? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে জায়গা দিয়ে দেয়। ফাদখুলুহা মানে একবার ঢুকলে, খালিদিন তাকে চিরস্থায়ীভাবে দিয়ে দেয়।
তো আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলবা না, কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম কার জন্যে? আমার উম্মতের জন্যে। সেই উম্মতকে বাদ দিয়ে আল্লাহ আমাকে জান্নাত ঢুকতে দিয়েছে দেখার জন্যে। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতে যাওয়ার পরও আমাদের কথা ভোলে না, সেই নবী কিন্তু আমাদের শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এই যে দরুদের মধ্যে আপনার কি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ তিনি আমাদের কি সর্দার। করে একটু মানুষ নিম্নভাবে দেখে, সর্দার ওই গ্রুপের সর্দার না, আমাদের নবী হলেন আমাদের নেতা। যেমন তেমন নেতা না, বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। যারা বলতেছেন না তারা অন্য কোনো নেতার পাশে চামচাগিরি করতেছেন, সারাদিন চামচাগিরি করে, মাঝে মধ্যে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই সকল নেতার পিছনে ঘোরার দিন শেষ। এখন আমরা বিশ্ব নবীকে আমাদের নেতার আসনে রেখে তার আদর্শ মোতাবেক আমরা চলতে চাই। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ভাইজান সবাই একটু জবান খুলে বলবেন, আমার নেতা, তোমার নেতা। হ্যাঁ, যেই নবী সম্পর্কে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার ছিল, কোরআনের মাহফিল অথচ কোরআন শরীফ নাই। হ্যাঁ, আনতেছে ব্যস্ত হওয়া লাগবে না। হ্যাঁ, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ কেমনে বুঝলেন? শোনেন, তালের মাথায় সারা জীবন থাকলে হবে না। এখন আমাদের স্লোগান হলো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? খালি তালের মাথায় কয়ে দিলে হবে? আপনি এ কোরআন শরীফ কোনোদিন হাতে নিছেন? এ কোরআন শরীফ হাতে নেবার গেলে ঠেলা আছে। এই যে বলতেছে না, নাম ধরে বলতেছে যাও একটা কোরআন শরীফ নিয়ে আসো, সবাই পারবে না। আমি গাবতলির ওই পীরগাছার ওইদিকে একটা যুবকেরা মাহফিল করে প্রতি বছর, তো টেজি এসে দেখলাম কোরআন শরীফ নাই। তাই বললাম এই মাহফিলের যুবকদের যিনি সভাপতি, তাকে আমি বলতেছি কোরআন শরীফ নিয়ে একটু টেজে আসেন, ওই মাহফিল কমিটির সভাপতি। কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মুয়াজ্জিন কোরআন শরীফ নিয়ে আসলো। তাই মুয়াজ্জিনকে বললাম, আপনি কি সভাপতি? কয় না হুজুর। তাহলে আমি তো সভাপতি আনতে বললাম। তো সভাপতি আবার আমাকে বললো। তো যাই হোক, মাহফিল যখন শেষ হলো তখন কমিটির সবাই আমাকে বলতেছে, হুজুর আগামী বছরের তারিখ দেন। এবার তারিখ পরে হবে, আগে আমার প্রশ্ন হলো সভাপতিকে কোরআন শরীফ আনতে বললাম, তো মুয়াজ্জিন সাহেব আনলো কেন? তখন সাইড থেকে একজন বলতেছে, হুজুর সভাপতির শরীর ঠিক নাই। এখন কি ঠিক নাই? ওরা তাফসির মাহফিল করে অথচ শরীর ঠিক নাই। মানে কোরআন শরীফ ধরবার গেলে যে শরীর লাগবে, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সেইটা একটু হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, আপনারা যে কোরআন শরীফ শুনতেছেন না, এর চাইতেও ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আপনার তো খেলের উপর আরামে বসে থেকে শুনতেছেন, ওর বসার সুযোগ হয়নি। ওই নবীর সামনেও দাঁড়িয়ে শুনতে পারে নাই, একেবারে পিছনে গোপনে কোরআন শরীফ তেলাওয়াত শুনছে।
সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরে সকালবেলা গিয়ে আবু জেহেল মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন না কেন? আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কছে? পক্ষী বলছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তো সামনে ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? তা আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যখন কাছে গেছে, কানে কাছে বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। কারণ আমরা যে নেতৃত্ব দিচ্ছি, এই নেতৃত্ব মূলোৎপাটন করার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছে। তোর এখন কথা ঠিক কথা বলেন না কেন? আজকে বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনের হক কথা বললে চুলকানি শুরু হয়ে যায়। তোর এখন কথা ঠিক কিনা? এই জন্য আমরা সবাই বলবো, আমরা তো স্বাধীনতার পরে, স্বাধীনতা কিসের স্বাধীনতা? আমরা স্বাধীনতা বলি, আসলে স্বাধীন বাংলাদেশ হয়নি। স্বাধীনতার নামে এই বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। জনগণ কথা ঠিক কিনা? ভারতের অধীন হয়ে গেছে। 15.5 বছর আপনারা কি দেখলেন? কি দেখলেন? আমাদের হাসিনা ভারতে গেল, ভারত বাংলাদেশের উপর এত খেপলো কেন? একটা মানুষের জন্য গোটা বাংলাদেশের উপরে ভারত খেপার অর্থই হলো, হাসিনা যেই সুযোগ ভারতকে দিচ্ছে, বর্তমান সরকার সেই সুযোগ ভারতকে দিচ্ছে না বলি তো ভারত খেপে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আমরা কি ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকবো? আমাদেরকে স্বাধীন হতে গেলে আর মানুষের কোনো সংবিধান চলবে না, আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে বাংলাদেশ আগামীতে চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, হাত নামান। এই জন্য খুব গুরুত্ব, এই কোরআন থেকে আলোচনা হবে, তাফসীর হবে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 2-1 আল্লাহু আকবার কর না, এই 2-1 দরকার নাই। আল্লাহু আকবার কোন দলের? এই আল্লাহু আকবার কোন দলের? যে তাহলে আপনার 2-1 কোন বাদ বাকি কোন না। হ্যাঁ, খালেদা জিয়া যখন লাশ সামনে নিল, তখন ইমাম সাহেব জানাজার নিয়ত করছে কি বলে? কথা কয় না, আল্লাহু আকবার বলেই। কিন্তু তুমি যেই দলই করো, জন্মের সময় যদি মুসলমান হও, তোমার ডান কান্দে আল্লাহু আকবার, বাম কান্দে আল্লাহু আকবার। মরার পরেও তোমার লাশটা সামনে নিয়ে আল্লাহু আকবার। আর সে আল্লাহু আকবার বলতে অনেকের টুটির মধ্যে শয়তান ঢোকে। 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম আমি, তখন আমার এক সাথী ছিল, ওই জামরায় পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেয়া মারে পাথর, মানে এক ঠ্যাঙের উপর ভর দেয়া এমন জোরে মারে। একটা কি আছে, একটা মানে পিলার আছে, পিলারে পাথর মারা লাগে। যারা হজ করছেন তারা জানেন। তা আমি বললাম, কে রে ভাই, এইভাবে পাথর মারার কারণ? আমরা তো 2 পা মাটির দিয়েই মারতেছি, তুমি 1 পায়ের উপর ভর করে মারো কেন? কয় হুজুর, যত জোরে মারবো তত শয়তান কষ্ট হবে। আমি বললাম, পাগলা, এখানে শয়তান আছে তোমাকে কে বললো? তাহলে সবাই মারতেছে কেন? বলে এটা একটা নিয়ম, এটা একটা হুকুম। আমি লোকটার হাত ধরে বললাম, মিথ্যা কথা বলবেন না, আপনি এখানে হজ করতে আসার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তখন আমাকে, হুজুর আপনি কেমনি জানলেন? আমি বললাম, আমি শুনলাম আপনি নাকি ছেলেকে 18 বিঘা দিচ্ছেন আর মেয়েকে 1 বিঘা জমি দিচ্ছেন। হুজুর এটা আপনি কিভাবে শুনলেন? আমি বললাম, পাগলা, ওখানে পাথর না মারা তোমাকে পাথর মারো, কারণ ওই শয়তানের চাইতে তুমি হলো বড় শয়তান, যে কোরআনের ফারাজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে, সে তো মানবরূপী শয়তান। তো এখানে যাদের ভিতরে শয়তান লুকে আছে, তারা আল্লাহু আকবার বলতে পারবে না।
আপনারা বলেন তো, বাংলাদেশে যতগুলো বড় বড় দলের দাবি করে, আসলে বড় দল কোনটা সেটা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যারা বড় বড় দলের দাবি করে, দেখবেন বড় কোনো দলের মধ্যে আল্লাহু আকবার নাই। এই কথা কন না কেন? কথা কন আছে? তা আপনারা কি সেই বড় বড় দলের লোক নাকি? ছোট দল হন, যেই দলে আল্লাহু আকবার আছে আমরা সেই দলে। সুবহানাল্লাহ কন। লিল্লাহি তাকবীর। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার সবাই বলবেন, না হয় কেউ বলবেন না। শয়তান খুশি হবি যে এরা বাদ দে, সব আমার। তা আমরা শয়তানে খুশি করব? আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। রাসূল বলেছেন, যত জোরে তাকবীর দিবা শয়তান তত জোরে পালায়ে যাবে। তাকবীর যদি পাওয়ারফুল হয়, শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার হয়, বাতাস। আল্লাহ কোরআনে নবীকে তাকবীর দিবার বলেছেন, অরাব্বাকা ফাকাব্বির। আল্লাহর নামে তাকবীর দেন। নবীকে যদি আল্লাহ তাকবীর দিবার কয়, আর নবীর উম্মত হয়ে তাকবীর বাদ দিয়ে বসে আছেন, যখন দেওয়া লাগবে রাজি আছেন? হ্যাঁ। এখন আসেন, আল্লাহ কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, তারা পাইকারি হারে কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না। কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? হুদাল্লিল মুত্তাকিন। এই কথাটা বলেন না কেন? মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন, কি হওয়া লাগবে? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কোনোদিন আল্লাহ দেখছি? এই জনগণ দেখছি? দেখি নাই। অনেক মানুষ নামাজি আছে কিন্তু মুত্তাকি না। একটা দৃষ্টান্ত দেই। আসরের নামাজ শেষ করে জমি ধান দেখবার গেছে। ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। এই লোকটা কিন্তু আসরের নামাজ পড়ে ধান দেখবার গেছে। যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই লোকটা চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে এরকম তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। কি কয়ে? ও মনে করে বিসমিল্লাহ বললি সব হালাল। বাংলাদেশে দেখবেন অনেক নেতা এসে বিসমিল্লাহ কয়ে শুরু করে মানুষের সংবিধানের কথা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি বিসমিল্লাহ কয়ে মদ খালে মদ হালাল হবে না। বিসমিল্লাহ কয়ে শুরু করে মানুষের সংবিধানের কথা বলা যাবে না। বিসমিল্লাহ বললে আল্লাহর কোরআনের সংবিধান তুলে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া কিছুক্ষণ পর দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলে লোকটা কি নামাজি, লোকটা কি, কিন্তু মুত্তাকি না। মুত্তাকি যদি হইতো তাহলে তার ঈমান বলতেছে কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখছেন কোনদিন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তোমার 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার বলেন তো, আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা আছে, বিশ্বাস করেন? দেখছেন কোনোদিন? তাহলে জমির আল কাটার সময় ওই ফেরেশতা 2টা কুটি গেছিল। তো মুত্তাকি যদি হবার চাই, এই 1 নম্বর অদৃশ্যের প্রতি ঈমান আমাদের রাখতেই হবে। এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কোরআন শরীফ 114টা সূরার মধ্যে একটা সূরার নামই হলো সূরা মুলক। যারা বলেন নাম কি? মুলক। এক হাদিস সাহেব আমারে বলতেছে, হুজুর আপনারা ওয়াজ করবার এসে খালি রাজনীতি করেন। আচ্ছা, রাজনীতি ছাড়া কি ওয়াজ নাই? আমি তখন বললাম, হাজী সাহেব আপনি হজ করবার যায় রাজনীতি করলেন কেন? তখন মাথা থাকতে বলে, হুজুর আমি হজ করবার যাই তো রাজনীতি করিনি। আমি বললাম করছেন? বলে কখন করলাম? আমি বললাম আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে আপনি যে বলেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
আপনি বলেন তো হাজি সাহেব, লাকাওয়াল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? তাহলে হুজুর এটা তো সবার তালে পড়েছি, এত বাংলা অর্থ জানি না। আমি বললাম এই শব্দের বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। হজ করার আগে আপনি যে দল করছেন অসুবিধা নেই, কিন্তু হজ করার পরে যদি কোনো মানুষের দল করেন তাহলে আল্লাহ আপনার হজ কবুল করবে না। কারণ আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন লাকাওয়াল মুলক লা শারিকা লাক। কোরআন শরীফের 114টা সূরার একটা সূরার নামই হলো মুলক। চাষ টলে বসে গল্প করতেছে আমাকে 5 ফিরে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসতেছে। এই কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাইড থেকে একজন এসে কয় হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম পাগলা, এই কথাটা হলো শিরক কথা, এই কথা হলো সম্পূর্ণ শিরক। কেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না, সবসময় যিনি ক্ষমতায় তিনি হলেন আমার আল্লাহ। আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকে তাহলে 24 সালের 5ই আগস্ট পলালো কেন? পলালো কেন? তার মানে বোঝা গেল ক্ষমতার মালিক মানুষ না, ক্ষমতার মালিক কে? এই কারণে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সাথে সাথে হুহা না করলে পাপ হবে। এটা কি আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কথা? তাহলে গোটা পৃথিবীর রাজত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতায় আসবে না, সবসময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে? আল্লাহ মাঝে মধ্যে কাউকে ক্ষমতা দেয়, আল্লাহ ক্ষমতা দেয়, দিয়ে দেখে কি করে। ক্ষমতা পাইয়া যদি ভুলে যায় যে আমার উপর কেউ আছে, তাহলে বিপদ। আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন জি ওয়াজ দুটো আমি কালেকশন করি না, তার দাওয়াত না দিলেও ক্ষতি নেই। তুমি মহিলার টাকা না হলে কি হবে? মরদ মানুষ টাকা দিলেই হবে। মহিলার উপর আপনার মসজিদে নামাজ দেন। আহলে হাদিসের মধ্যে মহিলারাও মসজিদে নামাজ পড়ে, কিন্তু হানাফির মধ্যে মহিলা মসজিদ ধার দিয়ে আসবে, টাকা কি করে দিবি? এই মায়ের, এই আপনাকে ওয়াজ করবো তো আমি, এমন ফাতেমার কান্দার ওয়াজ করবো মা, যাই না মা। হায় হায় রে, আসলে মেয়েদের সমস্যা বুঝলেন। সকালবেলা উঠে স্বামী ভাত চাবি, ঘুমোতে উঠে দে ভাত দে, এখন ভাত দেবার না পারলে যদি কেউ আসুকবার গেছ চাপাত বাড়ি খাবি, এই জন্য বিপদ তো। ঠিক আছে, আরে সামনে আরো চেয়ার ফাঁকা ছিল, সামনে আসেন, পেছন থেকে সামনে আসেন। মহিলাদের মধ্যে আদায় হবে, আমার মায়েদের মধ্যে মাহফিল কমিটির লোকজন যাবেন, মেয়েরা দান করবেন, আমি দোয়া করে দেব। যে সমস্ত মেয়েরা আজকে আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে দান করবে, আল্লাহ যেন তাকে নবীর দরদের বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। জোরে কর সুবহানাল্লাহ না, এটা আল্লাহুম্মা আমিন কোয়া লাগবে। হ্যাঁ, আমার মায়েরা যাবেন কেন? যদি যান তো দান করেই যান। যদি যান, হতে পারে আজকে আপনার জীবনের শেষ দান, হতে পারে না? এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যে দাঁড়ায় বলতে পারে হুজুর আমার বাড়ির সবচাইতে নিকটে, আমি আজকে বাড়িতে যাবার পারবই? একজন লোক দাঁড়িয়ে বলেন হুজুর এই যে আমার বাড়ি দেখা যাচ্ছে হুজুর, আমি বাড়িতে যাবার পারবই, এরকম বলার হিম্মত আছে? তাহলে এত কাছে বাড়িতে যাওয়ার হিম্মত যদি আপনার না থাকে, তে এত মশান মারেন কেন? হ্যাঁ, মশান মারা বোঝেন না? খালি বারবার এইরকম দেখে। কি দেখেন? 4 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হসে রড বার করে থুছি, 2 কান্দে 2 ফেরেশতা কয় পাগলা উপর দিকে তাকাস না, নিচের দিকে তাকা, তোর 4 তলা না, তোর হলো নিচ তলা। জোরে কোন তলা? 1 তলাও না, 1 তলারও নিচে। পিছনে যারা আছেন মশান মারতেছেন,
বসেন বসেন বসেন। তোমার এদের মধ্যে আদায় করা লাগবে তো, যাচ্ছে। হ্যাঁ, মায়েরা দিয়ে দেন, দেওয়ার পরে চলে যান, অসুবিধা নেই। আর যারা থাকবে তারা জিতবে ইনশাল্লাহ। যে সমস্ত মায়ের আজকে থাকবে প্রাণ ভরে কলিজা ভরে তারা ওয়াজ শুনবে, কারণ মাগরিবের পর থেকে আমার জামাই পর্যন্ত একটা ওয়াজও মেয়েদের হয়নি। জোরে করার কথা ঠিক না, একটা হয়নি। তোরা কি জন্য থাকবি? কিন্তু এই মালটা যখন কেবল টেজো তাইছে ওয়াজ হবেই। আমার যত ক্যাসেট আছে আপনারা শুনে দেখবেন, নারী পুরুষ সমন্বয় করে আমি ওয়াজ করি, কাউকে ঠকাই না। এত কষ্ট করে যারা আছে তারা ঠকে দেবে কেন? হ্যাঁ, সমান দাওয়াত না, আমাকে এক ওয়াজ ওর আর এক ওয়াজ। এবার আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই মালটা কে? এটা এসে খাড়া হলো, কে এটা? কে কে এরকম? এখন থেকে যদি সাইজ করে না পারেন সামনে বিপদ আছে। এখন থেকে এদের সাইজ করা লাগবে। রাসূল বলেছেন 7 বছর থেকে, কয় বছর? 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে মারিয়া পিঠা শিখাও। কি শিখাবেন? মারিয়া পিঠা কি শিখাবেন? লেখাপড়া একদম বাগডম ঘটম সাথে এটা শিখাবেন? মারিয়া পিঠা নামাজ শিখাও, কারণ বাচ্চারা যদি নামাজ শিখে সে কি হয়ে যাবে? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আজকের মাহফিল হচ্ছে নামাজের ঘর, মসজিদকে লক্ষ্য করে। জোরে করার কথা ঠিক কিনা? এই জন্য এই বাচ্চাদের গায়ে বসে আছে কয়টা, এই সাইজ করে রাখবেন ইনশাল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছে এই কারণে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। পরীক্ষার বিষয়টার নাম কি? সুন্দর আমল। এখন আপনারা খেয়াল করে শোনেন তো, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে চাইলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, সবচেয়ে সুন্দর সংবিধানের নাম কি? আরো জোরে। 95% মুসলমানের দেশে মানুষের তৈরি কোনো সংবিধান চলবে না, আল্লাহর কোরআন সংবিধান চালাতে হবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর কোরআন যখন সংবিধান হয়ে আমাদের বাংলাদেশে চলবে, তখন আমাদের চরিত্রটা কেমন হবে, কি রকম ভালো, এটা বোঝানোর জন্য বলতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যত বড় হয়, তত বড় একটা রাষ্ট্রের খলিফা হচ্ছেন হযরত উমর। বাংলাদেশের মতন কত? 96টা বাংলাদেশ একত্র করলে যত বড় এরিয়া হবে, তত বড় এরিয়ার একটা খলিফা হচ্ছেন হযরত উমর। চিন্তা করে দেখেন, সেই মানুষটা মসজিদের মেম্বরে বসে ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে।